আজকে আমরা শিখব কিভাবে আফটার ইফেক্ট ব্যবহার করে এরকম সুন্দর একটা টাইমার অ্যানিমেশন তৈরি করতে হয়। ওয়েলকাম আফটার ইফেক্টের আরও একটি নতুন টিউটোরিয়াল ভিডিওতে। আজকে আমরা শিখব ডিজিটাল ঘড়ির নাম্বার অ্যানিমেশন। তো চলুন ভিডিওটা শুরু করা যাক। প্রথমে আমরা একটা নিউ কম্পোজিশন তৈরি করে নেব। এখান থেকে আমরা 4K কোয়ালিটি করে নেব। এখান থেকে এটা 3840 বাই 2160 এটা নিয়ে নেব আমরা। এখানে ফ্রেম রেট রাখবো 29 বা 30ও রাখতে পারেন। তারপর হচ্ছে ডিউরেশন রাখবো 10 সেকেন্ড। 10 সেকেন্ড না, আমরা যেহেতু 2 মিনিট 10 সেকেন্ড দিয়ে দেখি আমরা। মানে ডিউরেশন হচ্ছে 2 মিনিট 10 সেকেন্ড। ওকে করে দিই এখান থেকে। এটাকে ফিট করে নিই। এখন আমরা একটা নিউ সলিড লেয়ার নিয়ে নিব। এখান থেকে নিউ থেকে সলিড লেয়ার। ওকে, সব কিছু এটা বিজি ব্যাকগ্রাউন্ড বিজি দিয়ে দিব। দেখে কালারটা পরিবর্তন করে দেব। দেখে এই কালারটা দিয়ে দেবো আমরা। ওকে করে দেব। আমরা ব্যাকগ্রাউন্ডটাকে লক করে দেব, সলিড লেয়ারটাকে লক করে দেব। এখান থেকে আমরা টেক্সট লেয়ারে যাব। এখান থেকে লিখে নেব আপনি যেটা লিখতে। এখান থেকে আমরা 0 0 নিয়ে নেব। ওকে, এটার স্কেলটা একটু বাড়িয়ে দিই, এটা ছোট এখনো। ওকে, কালারগুলো পরিবর্তন করে দিই, আমরা একটু হোয়াইট করে দিই। এখান থেকে ওকে, স্কেলটাকে বাড়িয়ে দিই। এখান থেকে এটা এস থেকে স্কেল এতটুকু থাকুক, আমরা এটাকে অ্যালাইন করে নিই। এখন আমরা একটা ইফেক্ট ব্যবহার করব, সেটা নাম হচ্ছে স্লাইডার কন্ট্রোল। এখানে লিখবো স্লাইডার। এই যে আমাদের কাঙ্ক্ষিত ইফেক্টটা চলে আসছে, স্লাইডার কন্ট্রোল। এটা এখানেও ড্রপ করে দিতে পারবো বা এখানে লেয়ারের উপরে ছেড়ে দিতে পারবো। ওকে, থেকে আমাদের টেক্সট যেটা আছে এটাকে ওপেন করতে হবে। টেক্সট থেকে সোর্স টেক্সট। এখানে আমরা আমাদের একটা এক্সপ্রেশন আছে, এটা অ্যাড করতে হবে। এক্সপ্রেশনটা অ্যাড করার জন্য এখানে যে চিহ্নটা আছে ঘড়ির মতন, এটার মধ্যে অল্ট ধরে মাউসে ক্লিক করলে এক্সপ্রেশন পেস্ট করার ইয়েটা চলে আসবে। এখানে আমরা এক্সপ্রেশনটা পেস্ট করে দেব। আপনারা আমাদের ডেসক্রিপশনে বা ফার্স্ট পিন কমেন্টে এক্সপ্রেশনটা পেয়ে যাবেন। এখন আমরা ইয়েটা পেস্ট করে দেবো, এক্সপ্রেশনটা। আমাদের এক্সপ্রেশনটা পেস্ট করা হয়ে গেছে। এখান থেকে আমরা এটা ওকে করে দেব। আমরা যদি বাইরে ক্লিক করি তাহলে এটা আসছে, এটা কিন্তু এরর দেখাইতেছে, এটা কোনো কাজ করতেছে না। এই এররটা ফিক্স করার জন্য আমরা এখান থেকে যাব ফাইলস থেকে প্রজেক্ট সেটিংস। এখান থেকে আমরা এক্সপ্রেশন থেকে এটা জাভাস্ক্রিপ্ট থাকবে, আমরা জাভাস্ক্রিপ্টটা আনসিলেক্ট করে এটা সিলেক্ট করে দেব। এখান থেকে ওকে করে দেব। দেখেন এখন কিন্তু এররটা চলে গেছে এবং টাইমার চলে আসছে। এখন আমাদের এটাকে অ্যানিমেশন করতে হবে। অ্যানিমেশন করার জন্য আমরা এখান থেকে এখন স্লাইডার কন্ট্রোলে কাজ করব। আমাদের দেখেন, আমরা যদি একটু দেখি টাইমারটা শুরু হয়ে গেছে। ঠিক আছে, আমরা এটাকে 0 করে দিই। 0, আমরা প্রথমে একটা কিফ্রেম অ্যাড করে দিই। কিফ্রেম হচ্ছে 0 থাকবে এবং 1 মিনিটে গিয়ে বা 2 মিনিটে গিয়ে আমরা দেখি। 2 মিনিটে গিয়ে আমরা লিখে দেব 120। এখানে সেকেন্ডের হিসাব হবে। আমরা মনে রাখবো এটা হচ্ছে সেকেন্ডের হিসাব হবে। এখানে 60 সেকেন্ডে যেহেতু 1 মিনিট, আমরা 2 মিনিট রাখতে চাই, সেই জন্য আমাদের 120 দেওয়া লাগছে। এখন যদি ওকে করে দিই তাহলে আমাদের অ্যানিমেশনটা হয়ে গেছে। আশা করছি ভিডিওটা এতক্ষণ এনজয় করেছেন এবং নতুন কিছু শিখতে পেরেছেন। আফটার ইফেক্টের এরকম নতুন নতুন অ্যানিমেশন ভিডিও পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করুন এবং আপনার মূল্যবান মতামত কমেন্ট করে জানাতে পারেন। দেখা হচ্ছে পরবর্তী আফটার ইফেক্টের নতুন কোনো অ্যানিমেশন ভিডিওতে।